সকাল সকাল বাবার বাড়ি ছুটছি, কারণটা হচ্ছে কি আমার মাথাটা খারাপ হয়ে গেছে। কেন বলো তো? সোমার পাপা যখন বেরিয়ে গেছে, ও সোমার পাপা যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ তো ওর হটস্পট দিয়েই আর কি আমি নেট চালাই। তো ও চলে যাওয়ার পরে আমি আমার নেটটা চালু করি, যেহেতু আমার নেট বেশি লাগে সেই জন্য আমি কিন্তু নেটটাকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তা ও যেই চলে গেছে, এবার হট করে নেটটা চালালাম, দেখছি মেসেজ ঢুকলো। নেট তো চললোই না, মেসেজ ঢুকলো যে আমার যে 1 মাসের যে একটা থাকে, কী বলে ওটাকে, ধুর আমি ভুলে যাচ্ছি, কারণ রাত্রির এখন বাজে 1:20, এখন আমি ভয়েস দিচ্ছি, বুঝতে পারছো? প্যাকেজ থাকে যেটা 1 মাসের প্যাকেজ, সেই প্যাকেজটা আর কি শেষ হয়ে গেছে। তো এই যে বাবার বাড়ি যাওয়ার সময় দেখো একটা সুন্দর রঙ্গোলি, এরকম কিন্তু যারা তামিল তেলেগু আছে তারা কিন্তু, বা নর্থ বেঙ্গলি যারা আছেন তাদের বাড়ির সামনে কিন্তু এরকম সুন্দর সুন্দর রঙ্গোলি দেয়। তো যাই হোক, বাবার বাড়িতে এসেছি, এসে কিছুক্ষণ বসেছিলাম। ওই যে বললাম এসেছিলাম আর কি, মাথাটা খারাপ হয়ে গেছে, ফোনে যেহেতু নেট ছিল না, তাড়াতাড়ি করে ফেডিটগুলো সেরেছি, কালকে রাতে এডিট করা হয়নি ওই, তো সেই জন্য তাড়াতাড়ি করে ফেডিট করে নিয়ে বাবার বাড়ি চলে এসেছি। এসে দেখো বাবা বললো একটু ডিম নিয়ে আয়, বা সকালে মা নাকি এমনি ভাত আর মাছ ভাজা করে রেখেছে, তো সেই জন্য আমি দোকানে গেছি। এখন বাবা ডিউটি চলে গেছে, তো বাবাকে একটু ডাল ছিল আগের দিনে, সেই ডালটা গরম করে দিয়েছি, আর মাছ ভাজা করেছে মা, অনেক কষ্ট করে নাকি সকালবেলা রান্না করেছে, কারণ মার অনেক জ্বর এসেছে, মার প্রচণ্ড জ্বর এসেছে হঠাৎ করে, জানি না কেন। তো বাবা বলছে যে, আমি কিন্তু জানতাম না, আমি এখানে এসেই আর কি জানতে পারলাম। তো বললো ডিম রান্না করে দিস। তো এই 5টা ডিম এনেছি, তার সঙ্গে আমি চিপস এনেছি, 2টো লড়ে চকোপাই, ছেলের জন্য দুধ এনেছি, বিস্কিট এনেছি। তো এসেই দেখো বোন আর আমি দুজনে বসে পড়েছি গল্প করতে করতে, হাসি আর থামাতে পারছিলাম না, কী যেন বলাবলি করছিলাম, যাই হোক মনে নেই কী বলছিলাম। দুই বোন এক জায়গায় থাকলে এরকম হতেই থাকে। হ্যাঁ, তো যাই হোক আমাদের এখনও হাসি পাচ্ছে, দুজনে মিলে ওই চিপস খাচ্ছিলাম। আর এই হচ্ছে আমি যে বাবার বাড়িতে থাকে, বাবা মারা যে বাড়িতে থাকেন সেই ডিজাইনটা, তো কি সুন্দর না বাড়িটা, আমার কিন্তু ভীষণ পছন্দের, জানো তো। আন্দামানে এরকম বাড়ি সচরাচর মানে দেখি না, আন্দামানের প্রতিটা বাড়িই খুব সুন্দর, তবে এই ডিজাইনটা যেন একটু আলাদা রকমের। তারপরে এই মাছিয়ালা আন্টি এসছে, মাছিয়ালি, তো ওই আন্টিটা এসে বলছে যে মাছ নিতে বললো আর কি। তাই আমি বলছি আমি তো পয়সা টয়সা আনিনি সেরকম, ভেবেছিলাম বড় মাছটা নেব। তারপর আবার ভাবলাম না, এত মাছ নিয়ে লাভ নেই, কিন্তু এই ছোটো যে মৃগেল, দুটোই মৃগেল মাছ, ছোটো মৃগেল মাছটা খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য তা বলছে পয়সা কি বলেছি এখনই? তাই আমি বলছি না, দাঁড়াও আমার ফোনে কিছু পয়সা আছে, তো ওখান থেকেই দিচ্ছি। আন্টিটা আমাকে বলছিল পরে দিলেও হবে, কিন্তু যাই হোক। আর এখানে কি বলো তো, মাছ নিলে একটা সুবিধা আছে, যত ছোটোই মাছ হোক না কেন তোমাকে পুরো সাফ সাফাই করে দেবে। তো মাছ কাটার কোনো ঝামেলা নেই এখানে, যারা আমার মতো মাছ কাটতে ভয় পাও তারা কিন্তু এই আন্দামানে এসে থাকতেই পারো, একদম মাছ কাটার কোনো ঝামেলাই নেই। তারপরে এসে রান্না বান্নায় লেগে পড়লাম। মাছটা রেখেছি, মাছটা এখনও ধুইনি, মাছটা ধোবো। তো এখন এই আলু টালু কেটে আলু আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়ে যে বাসন টাসন মাজছি, এখানে একটা একটা করে মেজে ধুচ্ছি, বুঝতে পারছো। আর আজকে যেহেতু বোন বাড়িতে, বাপের বাড়িতেই আছে, তো ও আমাকে একটু ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছে, অনেক দিন পর কেউ আমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছে, কারণ আমার বরমশাই তো বাড়িতে থাকলেও আমার ভিডিও শ্যুট করে দেয় না, স্ট্যান্ড লাগিয়ে যতটা পারি ততটা করি, এ বাড়িতে যেহেতু স্ট্যান্ড আনিনি। তো ওদিকে ডিম আলুটা ভাজা করছি, আর আজকে কোনো বাটাবাটি না, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন গোটা দিয়ে আর টমেটো কুচি দিয়ে রান্না করেছি। একটু জিরেটা একটু বেশি হয়ে গেছে, গোটা জিরেটা। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, আমি ভাবতে পারিনি যেরকম একটু বাটা মশলা ছাড়া টাড়া রান্না করছি কেমন হবে, তো বেশ ভালোই হয়েছিল। তো এদিকে হচ্ছে গিয়ে তোমার কি বলে, বাবার বাড়ির আজকের পুরো দায়িত্বটাই আমার হাতে মানে এসেছে। তো ছেলের জন্য আর কি ডিম আর ভাত নিয়ে এসেছি, ছেলেকে স্নান টান করে দিয়েছি স্কুল থেকে এনে, ও একটুখানি গেম খেলছিল, ও তো ফোন পায় না এমনিতে খুব একটা, ওই রাতে খাওয়ার সময় দেওয়া হয়, যেহেতু ওর মিমি আছে তাই একটুখানি মিমির ফোনে গেম খেলছিল। সোনা বাবাটা আমার একটা সুন্দর হাসি দিয়ে দিয়েছে, ওর হাসিটা দেখলে কিন্তু আমার খুব মানে কি বলবো, আমার মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো মা ওদিকে শুয়েছিল, মাকে ডেকে বললাম ভাত খাও, যে ভাত খাচ্ছে, মার চোখ মুখ দেখেছো ফুলে গেছে, মার শরীরটা অনেকটাই খারাপ। কিন্তু জানো তো, আমার মার যত শরীর খারাপ হোক না কেন, একটু যদি সুস্থ হয়ে যায়, মা কিন্তু বাবা ওষুধ দিয়ে গেছিলো, তো ওষুধটা খেয়ে মার কিন্তু বিকেলের দিকে, কিন্তু বিকেল বলতে হ্যাঁ বিকেলের দিকে আর কি, তোমার যে আমি যখন দুধ গরম করছিলাম তখন ওই 4টে বাজে, ছেলেকে পড়তে 4টে, হ্যাঁ 4টে বাজে, তখন আর কি পড়তে যাওয়ার আগে। তো তখন কিন্তু মার পুরো ঘাম দিয়ে গেছে, একদম জ্বরটা ছেড়ে দিয়েছে আর কি, ভেতর থেকে তো আর সারে না পুরোপুরি, শরীরটা তো ক্লান্তই থাকে।
আর এদিকে দেখো আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছি। সে না বাবার বাড়ির এটু জেড কাজ আজকে আমি নিজে আর কি সুন্দর করে গুছিয়ে করেছি অনেক দিন পর। আর দুধটাই ছেলেকে খাইয়ে দিয়ে পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, পড়তে দিয়ে এসেছি। আর এখন হচ্ছে কি যে মা একটু সুস্থ হতে না হতেই দেখো বাবা আর কি বললো কালকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, বাড়িতে না ঠিক মানে আমাদেরই একটা পুজো আছে, কি পুজো সেটা জানতে হলে কালকের ভিডিওটা দেখতে হবে অবশ্যই। আজ আর বলছি না, তবে কালকের দিনটা কিন্তু আমাদের জীবনে একটা খুব সুন্দর একটা মানে কি বলবো খুব একটা মানে অন্যরকম একটা দিন, মানে আমাদের জীবনের একটা খুব ভালো দিন। তো মা শত কষ্টের মধ্যেও না দেখো মা বাজার করতে চলে গেছে মা বাবার সাথে। বাবা এত এত বাজার তো একা আনতে পারবে না, তো সেই জন্য বাবা কিন্তু ডিউটি থেকে এক্ষুনি আসলো, এসে এই যে বাজার করে নিয়ে এসছে সবজি, এগুলো ঘরের জন্য কাঁচকলা, লুবিয়া, আর হচ্ছে গিয়ে বেগুন, আর কি এনেছে, আর এনেছে কুমড়ো, এটা হচ্ছে গিয়ে কি কচু যেন বলে, ধুর আমি ভুলে গেছি। তো যাই হোক শশা এনেছে। তো আর এদিকে হচ্ছে বাতাবি লেবু, নারকেল, কলা, এখানে কিন্তু প্রতিটা পুজোয় নারকেল কলাটা একদম মাস্ট। তো নারকেল কলা এনেছে, আর ফল নাকি বললো কালকে সকালবেলা আনবে, এখন এত কিছু টেনে আনতে পারিনি। আর এখানে হচ্ছে কি ফটো এনেছে ঠাকুরের, কি ফটো এনেছে কালকে তোমাদেরকে দেখাবো, আজ আর দেখাবো না, মুখ ঢেকে দিয়েছে। তো ওটা কালকে পরে আর কি যখন পুজো করা হবে তখনই দেখাবো। আর এখানে আছে সমস্ত দশকর্মার জিনিস, বেলপাতা থেকে শুরু করে সব কিছু। বেলপাতা কিন্তু একদমই পাওয়া যায় না, তারপরেও দেখো মা কোন দোকানে যেন একটুখানি দেখেছে তাই নিয়ে আসলো। আর কি যেন ওই ভেজলেট এনেছে, এই যে ভেজলেটগুলো দুটো এনেছে। আর এখন বিশ্বাস করে আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এই বললাম না 1:20-25 মতো বাজে, এখন আমি ভয়েস দিচ্ছি। তো কি বলো তো, অনেক কষ্ট করি, প্রচণ্ড কষ্ট করি, তাই আমি সবসময় তোমাদের একটা কথাই বলি, তোমাদের ভালোবাসা দিলে কিন্তু আমার এই কষ্টগুলো কষ্টই মনে হয় না। আর এর মধ্যে না দশকর্মা বাজার ছিল, কি মাটির ঘটফট কী যেন ছিল, আর এই বললাম ঠাকুরের জিনিস ছিল, সেগুলো আর বের করলাম না। আর আমার মাকে ছোটোবেলা থেকেই আমি দেখেছি, আমার মার যত শরীর খারাপই হোক না কেন, একটু যদি ঠিক হয়ে যায় না আমার মা কিন্তু মানে একটা সেকেন্ড বসে থাকে না। বলে না মানুষের জন্য কী না করেছে আমার মা, সবাইকে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু শেষ পাতে কিন্তু কড়াই কাছিয়েও ভাত খেয়েছে আমার মা। এই দিনগুলো আমি ভুলবো না, এই দিনগুলো আমি আমার চোখের সামনে মানে আমি হতে দেখেছি এই সব জিনিস। আর এর থেকেই শিখেছি যে মানুষকে ভালোবাসতে হয়, কিছু পাওয়ার আশায় নয়। মানুষকে যদি প্রাণ ভরে তুমি ভালোবাসা দাও না, তুমিও সেই ভালোবাসাটাই কিন্তু ফেরত পাবে। হয়তো টাকা পয়সা ফেরত পাবে না, কিন্তু ভালোবাসাটা কিন্তু ফেরত পাবে, তাই না? এই জন্য বলবো টাকা পয়সার বিচার না করে ভালোবাসা দিয়ে যাও মন ভরে, দেখবে। আর মানুষকে কখনো হিংসা না করে ভালোবাসা দাও, ঠিক একদিন মানে জয়ী হবে আর কি। তো যাই হোক কালকের দিনটা আমাদের জন্য অনেকটা বড় দিন, কালকে তোমরা জানতে পারবে। আর এই যে দেখো বাবা আমাদের জন্য মোগলাই নিয়ে এসেছিলো, এই প্রথম আমি আন্দামানে এসে মোগলাই খাচ্ছি। ওই যে মিলনদা দোকানে সেখানে দেখালাম, মিলনদা এখন একটা অন্য দোকানে নতুন কাজ করছে, তো ওখানে নাকি মানে ভিডিও ছেড়েছিল, ওখানে মোগলাইয়ের সবজি বানাচ্ছে, ওইটা দেখে আমরা কিন্তু আর থাকতে পারলাম না, কারণ আন্দামানে আমি এই ফার্স্ট টাইম কোথাও মোগলাই বানাতে দেখলাম। তবে এই ফার্স্ট টাইম খাচ্ছি আমি, মোগলাইটা ভালোই হয়েছিল। আর এখন দেখো যে রাতে রান্নাবান্না করছি, এখানেই খেয়ে দিয়ে যাবো। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে এই যে বেগুনটা ভাজবো। আর বেগুন হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা সবজি, ভীষণ আমি ভীষণ পছন্দ করি বেগুন ফুলকপি, এগুলো আমি খুব ভালোবাসি। এগুলো আমি এখন রাতে রান্নাটাও আমিই করব। সবজিটা কিন্তু মাই পরে দেখবে, কারণ আমি একটু ভিডিওর কাজে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য। তো মা বললো তুই তো সারাদিনই করেছিস, এখন আমি একটু রান্না করে নিচ্ছি। এই যে বললাম মা সুস্থ থাকতে পারে না, বা এই বাবার বাড়িতে আসলে কিন্তু আমার কোনো কাজ করতে হয় না। তোমরা কিন্তু প্রতিটা নিয়ত আমার ভিডিও দেখো যারা, তারা কিন্তু বুঝতেই পারো যে বাবার বাড়িতে এসে কিন্তু আমি পায়ের উপর পা তুলেই থাকি। তবে ওই যে বললাম আজকে যেহেতু মার শরীরটা খারাপ, তাই এই সংসারের দায়িত্বটা আমার ঘাড়ে পড়েছে আর কি। আর এরকম দায়িত্ব নিতে বেশ ভালোই লাগে, বাবা মা তো অনেক কিছুই করে আমাদের জন্য, কিন্তু আমরা তো সেরকম কিছুই করতে পারি না, তাই না? দেখো আমার মা কিন্তু এই যে সবজি কাটতে বসে গেছে, বেগুন ভাজা হবে আর ওদিকে হচ্ছে পাঁচমিশালি সবজি করবে, সেই জন্য মা সবজি কেটে নিচ্ছে। আমার মা কিন্তু এই সবজিটা খুব ভালো, আমার মার হাতে সব রান্নাই ভালো লাগে, আমার মা সব রান্নাই ভালো করে। আর আমার মায়ের রান্না তো আমার কাছে ভালো লাগবেই, তাই না? আর সত্যি কথা বলতে ভালো লাগবে বলে না, ভালোই রান্না করে। তোমরাও একদিন এসো, আমার মায়ের হাতের রান্না খাওয়ার নেমন্ত্রণ রইল তোমাদের। তো এদিকে হচ্ছে গিয়ে বাবা পরে আবার এই যে টুকটুক করে কমলা লেবু নিয়ে এসেছে,
বেশ বড়, কিন্তু ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, বেশ বড় সাইজের লেবু নিয়ে এসছে। এখানে হচ্ছে গিয়ে তোমার ওই যে চাল কি বলে, চাল মাখা করবে সেই চাল নিয়ে এসেছে। একটা বটি তো আগেই দেখালাম কিনে এনেছে, ধূপকাঠি আর গুড় এনেছে, আর কিছু ফল বাকি আছে, সেটা কালকে সকালে আনবে। বাবারও কষ্ট হয়ে যায়, বুঝলে তো, বয়স তো হচ্ছে, তাই না, বাবাও একা একা সামলাতে পারে না সবটা। আর সময় বাবাও যেহেতু ডিউটি গেছে, ওর আসতে একটু দেরি হয়েছে সেই জন্য। আর এদিকে মা দেখছো বসে বসে ওই যে ঘট রাখার ওইগুলো মাটি দিয়ে বানিয়ে ফেলেছে, তারপর ধূপকাঠি রাখার ওইটাও বানিয়েছে, সেটা আর দেখাতে মনে নেই, একটু সময় সুস্থ থাকে না আর কি। তো যাই হোক, বাবা পুজোর বাবা মা দুজনে মিলে সুন্দর পুজোর বাজার করে নিয়ে এসছে। আর এদিকে তো দেখলে আমার বড়মশাই খাওয়া দাওয়া করছে, আর ছেলে ওদিকে ক্যারাম বোর্ড খেলছে দিদুনের সাথে।